বন্ধুরা, এই স্কুলটায় আমার বড় মেয়েটা পড়ে। আজকে রেজাল্ট আছে, তাই রেজাল্ট নিতে এসেছি। দেখা যাক কি হয়। সব স্টুডেন্ট আর গার্জেনরা হাজির হচ্ছে আস্তে আস্তে। 11:30টার সময় শুরু করবে। হ্যালো বন্ধুরা, নমস্কার। এখন বাজে 11:30। এখন আমি বড় মেয়েকে, তার মাকে, পুচকুটাকে নিয়ে এসেছি। আর আমার ভাগ্নেকে আর আমার মাকে অন্য স্কুলে দিয়ে এসেছি, কারণ ও তো ছেলে তো বয়েজ স্কুলে পড়ে। অন্য স্কুলে দিয়ে এসেছি, ওরও রেজাল্ট আছে। তো দেখা যাক কী হয়। আসলে বন্ধুরা, আমাদের তরফ থেকে বাচ্চাদের কোনো প্রেশার নেই, কারণ আমরা থাকতাম হরিয়ানাতে, তখন আমার মেয়ে পড়তো হিন্দি স্কুলে। তাই এই বছরটা প্রথম বাংলায় ধরিয়েছি। দেখা যাক কীরকম রেজাল্ট। তা রেজাল্ট খারাপ হলেও আমাদের কোনো আপত্তি নেই, কারণ ওর পক্ষে 6 ক্লাসটা খুবই চাপ। তাই দেখা যাক কী হয়। বন্ধুরা, এখন আমার একটা ফোনের ভাড়া এসেছিলো সকালবেলা 11:30টার সময়। উনি এক জায়গা থেকে উঠবে আর যাবে কালীগঞ্জে। তো আমি মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে এখন যাচ্ছি ওনার কাছে। কিন্তু তার আগে এই যে এখানে একটা মন্দির আছে। এই মন্দিরটা হচ্ছে আপনার, মন্দিরের নাম হচ্ছে আদি কালী মন্দির। বহু পুরনো মন্দির, জাগ্রত মন্দির। তা আমি যখন গাড়ি কিনেছিলাম টোটো, এই মন্দিরটাতে পুজো দিতে এসেছিলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এই গেট থেকে আসলাম। এটা হচ্ছে আপনার গণপতি বাপ্পা মরিয়া, গণেশ ঠাকুরের মন্দির। দ্বিতীয়ত হচ্ছে বজরংবলী, আর বজরংবলীর পরে গোহরাজের। তারপরে এখানে রামকৃষ্ণ সারদা মা আছে, এই যে দেখুন। আর এটা হচ্ছে মা কালী। এটাই হচ্ছে জাগ্রত। এই মন্দিরে এসে পুজো দিয়েছিলাম। আরও আছে এটা হর হর মহাদেব, নন্দী। ভোলেনাথের মূর্তি। আর বাকি এই যে জায়গাটা করেছে, এটা হচ্ছে যজ্ঞ করার জন্য। খুব সুন্দর পাকা করেছে, মানুষ এসে বসে থাকে অনেকক্ষণ ধরে। এখানে হচ্ছে এই জায়গাটাও খুব সুন্দর বানিয়েছে। এই দেখেন, কুকুরের একটা বাচ্চা হয়েছে, তাই ওকে দাঁতে করে টানতে নিয়ে এসে এই রোদ্রে বসলো, দিয়ে ওকে চটকাচ্ছিল। তারপর এখন একটু শান্ত হয়েছে, হওয়ার পর এখন একটু দুধ খাওয়াচ্ছে। ইনি সেই জেঠিমা, আগে থাকতে কাজ করতে, অনেক পুরনো। এখন ঠাকুরের বাসন টাসন মাজছে, কিন্তু ইনি বহু আগে থেকে কাজ করে, বহু দিন থেকে। তো বন্ধুরা, এখন যাই। একটা ভাড়া ছিল, সেই ভাড়াটা কাছে যাই, অনেকটা দূরেই যেতে হবে। ওখান থেকে নিয়ে যাব আমি কালীগঞ্জে। এই যে আমার টোটো, এখন যাব। বন্ধুরা, এই সেই মন্দির,
কিছুদিন আপনাদেরকে দেখিয়েছিলাম, পুজো হচ্ছিল সেই মন্দির। এখনও পৌঁছায়নি, আর 2 মিনিট লাগবে পৌঁছাতে। ওখানে গিয়ে বসবো, উনি আসবে, তারপরে গাড়ি ছাড়বো। বন্ধুরা দেখেন, এই যে আউর লোড করছে গাড়িতে। এখানে এনারা জানি না কিনে রাখে কীভাবে করে, ডেইলি দেখি এখানে লোড হয় গাড়িতে করে। এনারা এবার গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করে। বন্ধুরা এই সেই ভাই, ইনি লীলা কীর্তনে খোল বাজায়, সব জিনিসপত্র নিয়ে রেডি হয়ে যাচ্ছে। এখন যাব কালীগঞ্জে। কালীগঞ্জে হয়তো ওনাদের অনুষ্ঠান আছে, তাই যাবে। এটা হচ্ছে হাই রোড। এখন কালীগঞ্জ যাওয়ার জন্য দেবগ্রামে যেতে হবে, দেবগ্রাম থেকে কালীগঞ্জ যেতে হবে। কালীগঞ্জের রাস্তা টোটাল 22 কিলোমিটার। বন্ধুরা আমি নামিয়ে দিয়েছি, তা এর পাশেই একটা দিঘি আছে। তো এনারা বললো যে এই পাশের দিঘিটা নাম হচ্ছে লাল দিঘি। আমি ভাবলাম আপনাদের দেখিয়ে দেবো, কিন্তু ঘাটে কিছু লোক আছে যারা হয়তো শ্রাদ্ধের কোনো কাজ করতে এসছে, তাই তো ওনাদেরকে দেখালাম না, কারণ হয়তো আপত্তি করতে পারে ওনারা কিছু। তা আপনাদেরকে এই ভিডিও লাল দিঘিটা দেখালাম। চারিদিকে একটু অনেক টাইপের পিকনিক করা যাবে, এরকম টাইপের একটা সাইডে করা যাবে, এরকম একটা জায়গা। শীতকালে অনেকে পিকনিক করে, তো তাই। এই যে দেখেন বন্ধুরা, কালীগঞ্জ থেকে ফেরার রাস্তায় একটা মন্দির আছে। তো এই মন্দিরে কালী মন্দির আর দুর্গা মন্দির একসাথে আছে, সাথে ভোলেনাথও আছে। আর গাছটা দেখেন, বট গাছ, গাছটা দেখেন কত মোটা আর কতটা উঁচু। এই দেখেন অনেক উঁচু এটা। আর এই পাশে এই যে একটা শিকড় ঝুলছে মোটাটা, এই শিকড়টা সোজা এসে একদম মাটিতে চলে গেছে। দেখেন পুরো মাটিতে এরকমই কিছু শিকড় ওই সাইডটায়, অপোজিট সাইডে মাটিতে চলে গেছে। দেখেন গাছটা দেখেন, খুব সুন্দর গাছ, একদম চারিদিকে ছড়িয়ে গেছে। আর গাছটা দেখে অবাক হয়ে যাচ্ছি, একদম এই 4 দেওয়ালের ভিতরে হয়েছে গাছটা। বট গাছের ফল। এটা দুর্গা মন্দির, ওটা কালী মন্দির, সাথে ভোলেনাথের শিবলিঙ্গ আছে। বন্ধুরা ভাইগুলো নামার পর যেই ভাইটা খোল বাজায় সেই ভাইটাই মেন, মানে সেই আমাকে ভাড়া করেছিল। তো নেমে বলছে কত দেবো, আমি বলছি চেনা জানার মধ্যে আবার কত কি বলার আছে, যা দেওয়ার তাই দেবেন। তো উনি 200 টাকা দিল, দিয়ে বলছে ঠিক আছে। তা আমি বলছি ঠিক আছে, ঠিক হবে না কেন, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো ওনারা চলে গেল, এখন আমি রওনা দিচ্ছি ভেতর দিকে, দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, ভেতর যাওয়ার রাস্তায় দেবগ্রাম থেকে 3টে প্যাসেঞ্জার পেয়েছিলাম। এখানে নামবেন? আচ্ছা, তার মধ্যে দিয়ে একজন এখানে নেমে পড়বে, বাকিরা সামনে যাবে। এই সামনে দেখেন গাড়ি দাঁড়িয়ে, কাস্টমার কিনছে খেজুরের গুড়। এনারা এইখানেই বানায়, রস নিয়ে এসে এখানে বানায়।
শিলিগুড়ি যাওয়ার রাস্তায় না এটা, এর জন্য এখানে বড় বড় লোকরা দাঁড়িয়ে আগে গুড়টা কেনে, কিছু কেনে আর না হলেও আগে গুড় কেনে, কারণ ওরা টাউনে যখন পৌঁছে যায় তখন এই জিনিসগুলো পায় না, ওরা ভাবে যে এটাই তাজা গুড়। দেখেন বন্ধুরা, আমি চলে এসেছি স্কুলের কাছে মেয়েকে নিয়ে যাব বলে। এখন বেরোবে, তারপরে বাড়ি দিয়ে এসে আবার চলে আসবো বাজারের দিকে। এটা হচ্ছে এই রাস্তা দিয়েই যাব, হাই রোডে। তো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে স্কুল থেকে মেয়েকে নিয়ে। রেজাল্ট পেয়েছে, তবে রেজাল্টে ভালোই হয়েছে, খারাপ হয়নি। কারণ খারাপও হয়নি, খুব একটা ভালোও হয়নি। তবে যেটা বলেছিলাম আপনাদের যে হিন্দি থেকে বাংলায় নিয়ে এসে পড়িয়েছি, তা সেই হিসাব দেখতে গেলে খুবই ভালো হয়েছে। তবে দুটো সাবজেক্টে একটু নাম্বার কম পেয়েছে। কোন কোন সাবজেক্ট হয়েছে? হিস্টোরি আর ম্যাথামেটিক্স। ওই দুটোতে একটু কম পেয়েছে। তো সামনের বছরে চেষ্টা করব একটু ভালো নাম্বার পাওয়ার, কারণ এই বছরটা তো ধরতে গেলে নতুন, কারণ বাংলায় পড়ছে। তো এই যে ছোট মেয়ে, দিদি পাস হয়েছে, কিছু বলো। দিদি পাস হয়ে গেছে, কিছু বলো। বলো কংগ্রাচুলেশন বলো, কংগ্রাচুলেশন বলে দাও দিদিকে, বলো। বন্ধুরা, এই বছরে আমাদের এই ছুটকিটাও যাবে স্কুল, ফর্ম তোলা হয়ে গেছে। তবে যত চেষ্টা দিদির পাশাপাশি স্কুলেই ভর্তি করার। তো দেখি স্কুলে কীরকম অভ্যাস করাতে পারি। যাবে তো স্কুলে? কাঁদবে না তো? আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম আজকে আমার ভাগ্নেরও রেজাল্ট ছিল। তা রেজাল্ট এই বছরে খুব একটা ভালো হয়নি, কারণ এ কোনোদিন স্কুলে যায়নি। কারণ এর যখন দাদু দিদার কাছে ছিল, মানে দাদু ঠাকুমার কাছে যখন ছিল, তখন ওকে কোনোদিন স্কুলে ভর্তি করেনি। দাদু ঠাকুমা নিয়ে রেখে দিয়েছিল নিজের কাছে, আর মা থাকতো আলাদা জায়গায়, মা বাবা। তা এখন ওকে স্কুলে ওর ভবিষ্যৎ করার জন্য জোর করে নিয়ে এসেছিলাম আমরা। এখন 1 বছর ধরে ওকে স্কুলে ভর্তি করে মানে ও ডাইরেক্ট 6 ক্লাসে ভর্তি হয়েছে। মানে কতটা চেষ্টা করেছি ভাবেন, বাড়িতে পড়াশোনা করিয়ে ডাইরেক্ট 6-এ ভর্তি করে। এখন এই বছরটা রেজাল্টটা খুবই খারাপ এসছে। সামনে বছর চেষ্টা করব, সামনে বছর রেজাল্টটা যেন ভালো হয়। তো একে জিজ্ঞেস করি এখন, সামনে বছর রেজাল্ট ঠিক হবে কি না। হবে তো সামনে বছর? আচ্ছা, হবে যখন বলছে, কারণ এ এখন বাংলাটা এত সুন্দর রিডিং করতে পারে, খুব সুন্দরভাবে পড়াশোনাটা ধরে ফেলেছে। কারণ এখন কায়দা কানুনটা জানে না, মানে মেন কথা হচ্ছে যে স্কুলের ব্যাপার স্যাপার কোনো দিন ফার্স্ট টাইম হচ্ছে। তাই দেখি সামনের বছরে কিছু করতে পারি কিনা। ধন্যবাদ। এই রোগ যদি ছোঁয়াচে হতো তাহলে তো সবার প্রথমে সেই রোগ বিজ্ঞান। এখানে একটা, ওখানে একটা। আসল নাম নেই। বাবা, আমাদের পুকুরটা দেখাবে কিন্তু। হ্যাঁ, দেখাবো তো। বন্ধুরা, আমার মেয়ে বলছে আমাদের পুকুরটা দেখাবেন, কিন্তু আমাদের এটা পুকুর না, আমাদের পাশেই আছে। এই যে এই পুকুরটার ব্যাপারে বলছিল।
ফুলকে দেবো একটা ফুল। বকবে না? বাবা বাবা ফুলগুলো কিন্তু আমাদের যেরকম ফুল হয়েছিল সেইরকম মতো না। তাই? আমাদের এটা ফুল আরো ভালো বলো। হ্যাঁ, আমাদের ফুল থেকে বেশি ভালো হুম। ফুলগুলো। বন্ধুরা রায় দেখেন একদম আমার হাইটের ছাড়িয়ে গেছে, মানে বিশাল লম্বা। এই দেখেন এখান থেকে পুরো আমার থেকেও ছাড়িয়ে গেছে। তারপরে নিলাম আসছি তো, তুমি চলো আমি আসছি। তোমার কোথায় শামুক? ওই যে ওই সাদা দেখছো না? হুম ওই সাদা সাদা কি কি একটা দেখছো না? হুম সাদা সাদা হুম। ওইগুলো বলে শামুক। আচ্ছা বন্ধুরা, আমার মেয়ে এই শামুকটার ব্যাপারে বলছিল, এটাকে বলছে শামুক। এগুলো এগুলো জলের ওই একটা হয় না কি? জল, সেই জায়গাটাকে বীচ বলে, ওই বীচে এগুলো পাওয়া যায়। ও আচ্ছা, ঠিক আছে। এই যে বন্ধুরা আমাদের বাড়ির আশেপাশের আবহাওয়া, পুকুর আছে, মাঠ আছে, কলা বাগান আছে, এই পুকুরে মাছ চাষ হয়, ফুলের বাগান, ফুল চাষ, সর্ষে, আর এইটা হচ্ছে রায়। ওই যে ওইটা একটা ছাদ আছে না ব্লু কালারের, হ্যাঁ ওই ছাদ, ওইটা হচ্ছে স্টেশন। আচ্ছা দাঁড়াও দেখি দেখা যায় কিনা। আমার চোখে দেখা যাচ্ছে। এই যে নীল রঙের হ্যাঁ, ওই ফার্মটাকে বলছে আমার মেয়ে স্টেশন, কিন্তু স্টেশন আশেপাশেই আছে। আমার মেয়ে বলছে কিন্তু স্টেশন। দেখেছো এর মতো ডিজাইন, কি? একটা কালো রঙের কি? শঙ্খর মতো, এই শঙ্খর মতো হ্যাঁ এরকমই ডিজাইন হয় শঙ্খ দিয়ে একটা হাত দেয় না, কিছুতে হাত দেবে না। ওই দেখো হ্যাঁ ওটা হচ্ছে তোমার শামুক, শামুকের ইয়ে। আমাকে মানে পাথর। কাটা আছে বাবা, গাছে হাত দিও না, কাটা আছে। ওইটা 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 চলো। এই গাছ হবে সামনে এইটা। সামনে। আর এইটা হুম এইটা, হুম আর এইটা, তাই তো। আর এইটা। এই দেখো এইটা একটু ছোট আছে, একটু আর একটু হলে বড় হয়ে যাবে। ওই দেখো ওইটা, আর এইটা, এইটা, আর এটা তো হয়নি। ওইটা হুম নীলও হয়েছে সাদা হয়েছে, তাই না? দুটোই নীলকণ্ঠ, এই দেখো দুটোই এই দেখো। নীলকণ্ঠ ফুল না বাবা? হ্যাঁ। ছড়িয়ে দিক যদি কেউ পড়ে যায়। বন্ধুরা আমি বাড়িতে ছিলাম, বাড়ি থাকতে একটা ফোন এসেছিল, তাই দোকানের ভাড়া, এই যে কম্বল, ক্যাথা কম্বল যাচ্ছে, আমি একটু দূরে যাচ্ছি, পাটপুকুর যাচ্ছি, দিয়ে আসি, তাই তাড়াহুড়ো করে আসতে হলো আমাকে।
যে মাসিমা ভাড়া করেছে আমাকে। পাটপুকুর থেকে এখন ফিরছি বন্ধুরা। প্রায় সন্ধেবেলায় গেছিলাম, সন্ধ্যের আগে আগে গেছিলাম, এখন সন্ধে লেগে গেছে। এখন আমি যুগপুর ব্রিজ পার হয়ে চলে এসেছি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, গাড়িটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি আমাদের বাড়ির গেটের ভিতরে। আর আবার কালকে দেখা হবে। গুড নাইট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাকি আমরা যেটা খারাপ হবে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। গুড নাইট বন্ধুরা।